অনেকদিন বাড়িতে চিলি চিকেন করা হয় না, তা ভাবলাম যে আজকে চিলি চিকেন করি রাত্রের ডিনারে। ফ্রিজ খুলে দেখলাম অনেক কটা সলিড চিকেন আছে, সেইগুলো বের করে তারপরে তোড়জোড় শুরু করে দিলাম। একটু ভিনিগার, আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, ডিম, কর্নফ্লাওয়ার 2 চামচ সব দিয়ে এবার ম্যারিনেট করার পালা। এবার আমি ভালো করে মাখিয়ে নিলাম, নেওয়ার পরে এটা সাইড করে রেখে দিয়েছি আধা ঘন্টা রেস্টের জন্য। রুটি করবো ভেবেছিলাম, সেজন্য আটা মেখে নিলাম, একটু চিনি, একটু লবণ, একটু তেল দিলাম ময়ামটা দেওয়ার জন্যে। ভেবেছিলাম পরোটা করব, কিন্তু না, রুটিই করে নিয়েছি। তারপর আটাটা মেখে রেস্টে রেখে দিলাম। তারপরে গ্যাসটা ধরিয়ে কড়াটা গরম হতে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটাই দিয়ে দিলাম। এবার পকোড়াগুলো ভাজা করে নেওয়ার পালা। জানো তো, আজকের আমার ফার্স্ট ভিডিও, জানি না কি হবে, তোমরা কতটা ভালোবাসা দেবে। তোমরা সবাই আমার পাশে থেকো, এটাই আমি চাইবো। পকোড়া ভাজা আমার ডান। এবার ও সব চিলি চিকেনের জন্য সব জিনিসগুলো রেডি করলাম। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সোয়া সস, চিলি সস, টমেটো সস সব এক জায়গায় মিশিয়ে নিলাম। নিয়ে তারপরে ওটা কড়াই দিয়ে একটু নেড়ে চেড়ে আবার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার তারপর নাড়তে শুরু করে দিয়েছিলাম। নাড়াচাড়া সব কমপ্লিট, জল ঢেলে একটু চিনি দিয়ে ব্যাস নামানোর আগে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। রেডি হয়ে গেল। এবার ওটা আস্তে আস্তে হোক, আমি আবার রুটি করতে শুরু করি। এবার তারপরে রুটি করে নিচ্ছিলাম। রুটি তো করছি, কিন্তু তার মধ্যে তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন খেতে বেশি ভালো লাগে আর রুটি দিয়ে চিলি চিকেন খেতে বেশি ভালো লাগে? আমার কিন্তু দুটো দিয়েই ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি করাও হয়ে গেল। ওকে আমি খেতে দিয়ে দিই। টাটা আজকের মতো।